সুপ্রিয় দর্শক শ্রোতা, স্ক্রিনে দেওয়া নিচে মানসিক ভারসাম্যহীন মানুষটিকে আপনারা দেখতে পাচ্ছেন। তার আগের চেহারাটা ঠিক এইরকম ছিল। আমরা তাকে তার চুল, দাড়ি, মোচ সবকিছু ক্লিন করে দেওয়ার পর তার গায়ে অনেক মোটা মোটা সোয়েটার ছিল। 2-3টা সোয়েটার পরে এই গরমে কিভাবে যে এই মানসিক ভারসাম্যহীন মানুষটি ছিল সেটা পুরোই কল্পনার বাইরে। আমরা অনেক চেষ্টার পর এই মানসিক ভারসাম্যহীন মানুষটিকে দেবীগঞ্জ পৌরসভার যে অফিস তার পাশেই যে বড় বড় লাইটগুলা ছিল তার নিচে গিয়ে আমরা তাকে তার মাথা থেকে পা পর্যন্ত সুন্দরভাবে গোসল করিয়ে দেই। গোসল করানোর আগে তার পকেটে কি কি ছিল আমরা একটু চেক করার জন্য তাকে বললাম, কিন্তু সে কোনোভাবেই আমাদের কথা শুনতেছে না। যাই হোক, আমরা অনেক কষ্টের পর সফল হয়েছি তাকে পুরোপুরি পরিষ্কার করিয়ে দেওয়ার জন্য। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, যখন আমরা তার গায়ে পানি ঢালি তখন সে আমাদের কিছুই বলতেছে না। বর্তমান যে গরম, এই গরমে কে না চায় গোসল করতে। আপনারা একটু দেখলে বুঝতে পারবেন এই যে মানসিক ভারসাম্যহীন মানুষটি আছে সে কিন্তু অনেক শান্ত শিষ্ট, কোনোভাবেই আমাদের সমস্যা করতেছে না। আমরা সুন্দরভাবে কাজটা করতে পারতেছি। আপনারা একটু লক্ষ্য করুন তার হাতের দিকে, তার নখগুলো কত বড় বড়। কত দিন বা কয় মাস থেকে যে তার নখ কাটা হয় না তা একমাত্র আল্লাহই জানে। আমাদের ধারালো মেশিন দিয়ে তার হাতের নখ এবং পায়ের নখ কাটতে গিয়ে আমাদের মেশিনটাই নষ্ট হয়ে যায়। মেশিন নষ্ট হোক সেটা বড় বিষয় না, তবুও আমরা তার হাত পায়ের নখ পুরোপুরিভাবে কেটে দিতে সফল হয়েছি। আমরা আমাদের সব কাজ সম্পূর্ণ করার পর তার পা আবার আমরা সুন্দরভাবে সাবান দিয়ে ধুয়ে দেই, কারণ তার পায়ে অসংখ্য ময়লা এবং নোংরা লেগেছিল। আমাদের সব কাজ শেষ করে দেওয়ার পর তাকে আমরা নতুন জুতা, নতুন প্যান্ট, নতুন জামা পরিয়ে দিই। এই যে আপনারা দেখতেছেন ভাইটির আগের চেহারা কেমন ছিল আর বর্তমান চেহারা কেমন হয়েছে। এখন আপনারাই বলুন, আপনারা যদি এই মানুষটিকে চোখের সামনে দেখেন তাহলে কি আপনারা কেউ মানসিক ভারসাম্যহীন পাগল বলবেন? অবশ্যই বলবেন না। আমার আপনাদের প্রতি একটাই অনুরোধ, আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে এই মানুষের ফ্যামিলি তাকে খুঁজে পায়, মানে তার পরিবারের ভাই হোক, মা, বাবা হোক, যাতে তাকে খুঁজে পায় আমাদের এই ভিডিওর জন্য।